আমার স্ত্রী অপর্ণার জন্য আমি ওকে ভীষণ ভালোবাসি স্যার। ওর থেকে দামি আমার কাছে আর কিচ্ছু নেই। আমি কোথায়? আমাকে এখানে কে নিয়ে এলো? আমি তারা সুন্দরী মায়ের কাছে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কি হলো? তারা সুন্দরী মা আমার সঙ্গে কথা বলতে চাইলেন না কেন? তারা সুন্দরী মা, তোমাকে আজকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে মা। কে? স্যার, একজন ভিজিট এসেছে। আরে আমি বারবার বলছি আমি কোনো ভিজিটারের সাথে দেখা করব না, বুঝতে পারছেন না? কিন্তু স্যার, আরে আমি জানতে চাই না, কিন্তু কিন্তু কি বলছেন? আর্য, আমাকে চিনতে পারছো তুমি? আমি বিভাস চৌধুরী। আমি তোমার ওই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ইনচার্জ ছিলাম। আমায় মনে আছে তোমার? আপনি? হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি, আর এরা আমাকে কেউ আটকাবে না। আমি জয়েন্ট কমিশনার হয়ে রিটায়ার করেছিলাম, তাও 15 বছর হয়ে গেল। আমাকে কিন্তু আপনি... না না, তুমি চিন্তা করো না, তোমাকে আমি ছাড়াতে আসিনি। স্যার, আমি অপরাধী। আমি সারা জীবন কাজের ক্ষেত্রে কোনো ভুল করিনি, এই বিশ্বাসে বেঁচে আছি। জানো আর্য, আমি আমার নাতি নাতনিদের কাছে গর্ব করে বলি যে তোদের দাদু কিন্তু কোনোদিন কোনো ভুল করেনি। অনেক বছর আগে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, আমি জানতাম যে তুমি নির্দোষ। এখন আমার যাওয়ার সময় হলো। যে কোনো দিন আমি মারা যাব। এখন যদি শুনি তুমি অপরাধী, আমি যে মরেও শান্তি পাবো না। এই বৃদ্ধ তোমার কাছে এসেছে, তুমি সত্যি কথাটা বলো। এ আমার জীবন মরণের প্রশ্ন। আর্য, তুমি বলো কি জন্য তুমি এই মিথ্যে কথা বলছো? আমি শপথ করে বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি পরে তোমার সম্বন্ধে অনেক কথা জেনেছি। তুমি এত কাজ করেছো, এত লোকের উপকার করেছো। আমি তো গর্ব করে লোকজনকে বলি যে দেখো দেখো আমি ঠিক ছিলাম। তুমি যদি বলো আজই আমি আমার নাতি নাতনিদের গিয়ে বলবো যে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো ঠিক ছিল না, তুমি বলো বলো আর্য। ঠিক আছে, তাহলে এই তোমার উত্তর, তাই তো? না স্যার, স্যার আপনি ঠিক, আমি ভুল। তাহলে কেন কেন তুমি এরকম করছো? কার জন্য বলছো? আমার স্ত্রীর জন্য স্যার। আমার স্ত্রী অপর্ণার জন্য আমি ওকে ভীষণ ভালোবাসি স্যার। ওর থেকে দামি আমার কাছে আর কিচ্ছু নেই। ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাই মানে সে কোথায়? রিজুদা, তুমি এখানে কেন নিয়ে এসেছো? আরে বলবে তো কি হলো? কি হয়েছে? তুমি এভাবে দেখছো কেন? আমার কি হয়েছে? আমি এখানে কি করে এলাম? তুই তো রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলি। তুমি এখানে কি করে এলে? তুই আর আর্য স্যার যা করেছিস, গ্রামের হাল তো ফিরে গেছে। টিচাররাও পড়াচ্ছেন, মানে পড়ানোর পরিস্থিতি রয়েছে আর কি। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও খুব ভালো, খুব ভালোভাবে চলছে।
তাহলে তোমার মুখটা এরকম কেন? আসলে আমি এসেছিলাম একজন পেশেন্টের জন্য ইনসুলিন নিতে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। আইস বক্সে করে নিয়ে যাব, কিন্তু আমি শহরে এসে আর্য স্যারের খবরটা পেলাম। সবাই বলছেন উনি সত্যি খুন করেছেন। আমি নিশ্চিত উনি খুন করেননি। তাই হবে। কি কাকতালীয়ভাবে দেখ, আমিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তুইও পড়ে আছিস দেখলাম। ভাগ্যিস আমি দেখতে পেলাম। তুমি মা বাবাকে কিছু জানাওনি তো? না না, ওনারা টেনশন করবেন। অনেকগুলো টেস্ট দিয়েছে, করিয়ে নিস। কে দরজার পাশে? কে কে? কেউ একটা আমাদের কথা শুনছে রিজুদা। আমি তুই বস, তুই বস, আমি দেখছি কে। খুব ভালো করে বুঝতে পারছি, খুব ট্যাক্টফুলি ওরা দুজনেই তোমার মনের মধ্যে আমার বিরুদ্ধে সন্দেহের বীজটা পুঁতে দিয়ে গেছে। প্রথমবার যখন আমাকে পেলে আবার, তখন কিন্তু তোমার মনের মধ্যে এটা দ্বিধা যেন কোথাও থেকেই যাচ্ছে, কোথাও একটা দ্বিধা, কিন্তু কি আমি সেটা বুঝতে পারছি না। মা, সেই চোখ, সেই মুখ, সব কিছু এক। তবু কেন মনে হচ্ছে কোথাও একটা তারটা ছেঁড়া। ভুল হচ্ছে তোমার, তুমি না ভুল করছো মা, ভুল। তুমি একদম ঠিক বলেছো মা। সিসকে দেখে আমারও মনে হয়েছিল যে আমার খুব চেনা, আমার কাছের কেউ, কিন্তু কিন্তু আমার কাছে তো সত্যিটা একেবারে জলের মতো পরিষ্কার। তোমরা মা আর ছেলে মিলে কি করছো সেটা একদমই আমার জানা নেই। আর দিদি তো একদম ঠিক কথা বলেছে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে মাদার-ইন-ল, আর এই ভুলটাকে আপনি বাড়াতে দেবেন না। দেখুন, এতদিন পর সবকিছু ভালো হচ্ছে তো, এটা মেনে নিন না। কেন মানতে পারছেন না? আসলে আপনার তো বয়স হচ্ছে, তাই আপনার ভুল হয়ে যাচ্ছে, আপনি জট পাকিয়ে ফেলছেন। ঠিক, ভুল হয়ে যাচ্ছে, অনেক ভুল। সারাটা জীবন আমি অনেক ভুল করেছি। এই সিংহ রায় পরিবারে বিয়ে করে আসাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। জানি না আবারও কোনো ভুল আমি করে ফেললাম কিনা, জানি না আবারও কোনো বড় ভুল করে ফেললাম কিনা।